মাহি শোনো, আমি একটু কলেজে যাচ্ছি, ওখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ওহ শিট, মেঘ! ও মাই গড! আরে মেঘ, দেখ এই লোকটা হাঁটা শুরু করলে না, কানের মধ্যে একটা হেডফোন ঢুকায় হাঁটা শুরু করবে। ফোনটাও পড়ে গেছে, যে একটা কল করবো তাও পারতেছি না। এই মেঘ, আরে মেঘ শোনো না, এটাও আটকানোর সময় পেলো না। আরে বাবা, ভাইয়া একটু হেল্প করেন না। আসলে আমার জামাটা না গাড়ির লকে আটকে গেছে, চাবিটাও আমার কাছে নাই। আমার হাজব্যান্ড চাবি নিয়ে চলে গেছে। ফোনটা একটু তুলে দেন না, তাহলে আমি আমার হাজব্যান্ডকে একটু কল করতে পারবো। কি অবস্থা! আরে ভাই, আপনি এরকম হাসাহাসি করছেন কেন? আমাকে একটু হেল্প করেন। আরে হাসবো তো কি করবো, আপনার অবস্থা দেখে তো হাসিই পাচ্ছে আমার। কারণ একটা মানুষ রাস্তার মধ্যে কি নিরুপায়ের মতো দাঁড়ায় আছে, গাড়ি থাকতেও গাড়িতে উঠতে পারতেছে না, লকও খুলতে পারতেছে না। আমার কি মনে হয় আপনার মতো ফকিনরা যখন ফার্স্ট টাইম গাড়িতে ওঠে তখন তাদের এই অবস্থা হওয়া উচিত। না জানে গাড়ি ড্রাইভ করতে, না জানে কীভাবে গাড়ির উইন্ডোটা লাগাতে হয়, উইন্ডোর মধ্যে গিয়ে জামায় লেগে গেছে। ও ফোন দিচ্ছি, ফোন তো অবশ্যই আপনাকে দিব, কিন্তু এখন একটু পরে। কি এখন লাগবে? নেন। থ্যাঙ্কস ভাইয়া। দাঁড়ান একটা মিনিট, শুনেন। দিচ্ছেন না কেন? ওটা তো আমারই ফোন, দেন আমার হাতে দেন। আপনার যে অবস্থা, আপনার এই অবস্থায় যদি আমি লাইভে যাই, আমার লাইভের ভিউয়ার্স 100% বেড়ে যাবে। এমনিতেও লাইভে গেলে খুব একটা রেসপন্স পাই না, কিন্তু সকাল বাজে কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠছিলাম, আজকে আমার দিনটা মনে ভালো যাবে। এক মিনিট। হ্যালো, হাই ভিউয়ার্স, আমি একটু পর ব্যাক ক্যামেরা ওপেন করবো, তার আগে আমার কথাগুলো শুনুন। আজকে সকালবেলা আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি যাবো একটা কাজের সামনে, কিন্তু রাস্তার মধ্যে কি হলো দেখবেন? দেখাচ্ছি, এই দেখুন। আরে ধুর, আপনি ক্যামেরা আমার দিকে করে রাখছেন কেন? সরান ক্যামেরা। এই আপুটা অসহায়ের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, দেখেন কি সুন্দর দামি একটা গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তার জামাটা গাড়িতে আটকে গেছে। সে না পারতেছে বের হইতে, না পারতেছে তার ফোনটা নিজ পর্যন্ত নিতে। ফোনটা আমি পিক করে নিয়েছি, আমার হাতেই আছে, কিন্তু তার অবস্থাটা দেখেন, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু সে বের হতে পারতেছে না। মানে কি হয় আর কি, ওই যে ফকিররা যখন ফার্স্ট টাইম গাড়ি কিনে না, টাকা পয়সা রোজগার করে যখন ফার্স্ট টাইম গাড়ি কিনে, হারাম টাকা যখন গাড়ি কিনে মানুষ, তখন মানুষের এই অবস্থায় হয়। যাই হোক গাইজ, আশেপাশে যদি কেউ থাকেন সাহায্য করার মতো, এই আপুটাকে সাহায্য করার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন 6 নম্বর সেক্টরের রোডে। আমি এখানে আসি, আপনারা কেউ চাইলে নগদে চলে আসে এবং এই আপুটিকে সাহায্য করুন। এই এখানে কি হয়েছে? হ্যাঁ আপু, কি হয়েছে এখানে? আরে আপু দেখেন না, আমার হাজব্যান্ড গাড়িটা লক করে চলে গেছে, আর এই অবস্থায় আমার জামাটা আটকে গেছে। আমি যে ওকে একটা কল করব তাও পারছি না, কারণ আমার ফোনটা পড়ে গেছে। ওনাকে বলছি একটু তুলে আমাকে হেল্প করার জন্য, উনি আমার ফোনটা নিয়ে ওনার কাছে আটকে রাখছে। উল্টা আমার এই অবস্থা নিয়ে লাইভে গেছে, মানুষ উল্টাপাল্টা কথা বলতেছে, মানুষ হাসাহাসি করছে না বলেন? আজব তো, আপনি এইরকম ব্যবহার করতেছেন কেন? একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে, আপনি তাকে হেল্প করা বাদ দিয়ে উল্টা লাইভে চলে গেছেন আপনার পেজ ফলোয়ার বাড়ানোর জন্য। ছে, আপনার কি জ্ঞান বিবেক বলতে কিচ্ছু নাই? একটা মেয়ে মানুষকে আপনি হেল্প করতেছেন না? এটা যদি আপনার বোন হতো তাহলে আপনি কি করতেন? হ্যাঁ কি করতেন বলেন? আচ্ছা হইছে, এত কথা বলার কিছু নাই। আমার যা দরকার ছিল পেয়ে গেছে, যে ফোন নেন, ঠিক আছে? আমার ফলোয়ার অনেক বাড়ছে। আপু আপনার ফোনটা দাঁড়ান, আপনি আমাকে নিয়ে মজা নিচ্ছেন না? আমি আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছি, ও এসে আপনার কি অবস্থা করে খালি দেখেন। মেঘ, কোথায় তুমি? তাড়াতাড়ি গাড়ির কাছে আসো তো, একটা ঝামেলা হয়েছে। আচ্ছা একটু ওয়েট করেন, এখনই আসতেছে। ঠিক আছে, কল দেন। কি করছি আমি? কিছু করছি? আপনার গায়ে হাত দিছি? সামনে একটা লাইভই তো করছি, আর এই ফলে আপনারই ভালো হয়েছে, আপনিও ভাইরাল হবেন, আমার পেজটাও ভাইরাল হবে। ভালোর জন্য করলাম, উল্টা সেখানে তার হাজবেন্ডকে ফোন আমাকে ফেরত দিতেছে। ঠিক আছে দেন, দেখি কে আসে। ভাই কি হয়েছে? তুমি ওকে থাপ্পড় মারলা কেন? আরে তুমি ওকে চিনোই না, কত বড় একটা খারাপ লোক। আরে আমি ওকে চিনবো না মানে? ও তো আমার অফিসে জব করে। ও তোমার অফিসে চাকরি করে? ওকে চাকরিটা দিছে কে? এরকম খারাপ লোককে কে চাকরি দিছে? তুমি যখন চলে গেলে না, তখন আমার জামাটা গাড়ি লকে আটকে যায়, আমি খুলতে পারতেছিলাম না। তোমাকে ফোন দিব, হাত থেকে আমার ফোনটা পড়ে যায়। উনি আসলো, ওনাকে বললাম একটু ফোনটা তুলে দেন, উনি ফোনটা তুললো, কিন্তু আমাকে দিল না, ওনার হাতেই রাখলো। তারপর উনি লাইভে গেল, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। কি একটা বাজে অবস্থা, কতবার বলতেছি তারপরও দেয়নি। এই আপুটা আসার পরে আমার ফোনটা নিয়ে দিল। ভাবো উনি কত বড় একটা খারাপ লোক। আরে কি বলতেছো এগুলো তুমি? এই মুন্না, আমি এগুলো কি শুনছি? তুমি এই কাজ করতে পারো মুন্না? আমি তো বিশ্বাসই করতে পারি না। একটা মেয়ে বিপদে বলে তাকে সাহায্য করবে, এই বিপদের সময় তুমি তাকে নিয়ে মজা নিচ্ছ, নিজের ফলোয়ার বাড়াচ্ছ। শোনো, আমি বুঝতে পারছি তুমি জানো না যে ও আমার ওয়াইফ। তোমার সাথে আমার বোঝাপড়া এখানেই শেষ। কালকে থেকে তোমাকে যেন আমি অফিসে না দেখি। ইউ আর ফায়ার। তুমি একদম ঠিক করছো, ওর চাকরিটা তুমি নিয়ে নাও। এই রকমের খারাপ লোক তোমার অফিসে চাকরি করার যোগ্যতায় রাখে না, যে কিনা নারীকে সম্মান করতে পারে না, মেয়েদেরকে সম্মান করতে পারে না, মেয়েদের অসহায়ত্ব টাইম নিয়ে ও মজা করতেছিল। ওকে রাখার দরকার না, একদম ভালো করছো।
স্যার ম্যাডাম এগুলো কী বলতেছে স্যার? আমি তো স্যার অফিসিয়াল কোনো ইস্যু করি নাই স্যার, এটা তো বাইরের একটা ইস্যু স্যার। আপনি তো এইভাবে চাকরি থেকে আমাকে বের করতে পারেন না। আর তাছাড়া অফিসে স্যার আমার নামে কোনো ব্যাড রিপুটেশন নাই স্যার, আমি কিন্তু ভালো মতোই কাজ টাজ করি স্যার। আপনি বাইরের সামান্য একটা কাজের জন্য স্যার অফিস থেকে আমাকে বের করবেন না প্লিজ স্যার। মাহির, ও আসলে এতটা খারাপ ছেলে না, ওর ভালো রেপুটেশন আছে অফিসে। তুমি শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও। আমি দেখছি নেক্সট টাইমে ও যদি এমন কিছু করে তাহলে ওকে চাকরি থেকে বের করে দেবো। আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ফার্দার আমি কখনো কোথাও যদি দেখি আপনার এই অবস্থা না, আপনার চাকরি তো নিব এবং আপনাকে আমি পুলিশে দিব, বুঝতে পারছেন? যান এখান থেকে। ঠিক আছে, সরি সরি। যাই হোক আপু, আপনাদের সমস্যা তো সমাধান হয়ে গেছে, এখন তাহলে আমি আসি। ঠিক আছে আপু, থ্যাঙ্কস।